1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য। যেই মূল লক্ষ্য থেকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। সংগ্রামী উপস্থিতি, আজ যখন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কোন রাজনীতি নাই, কিন্তু বাংলাদেশকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্র থেমে নাই। দিল্লি থেকে বলা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে 1971 সালে নাকি যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং বাংলাদেশের যে বিজয়, মুক্তিযুদ্ধের যে বিজয়, সেই বিজয়কে ভারতের বিজয় হিসেবে দেখানো হচ্ছে। আমরা বলতে চাই, বর্তমান সময়ে যারা ইতিহাস বিকৃত করতে চাইবে, আধিপত্যবাদ কায়েম করতে চাইবে, তাদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। এই বাংলাদেশের মধ্যে কোন আধিপত্যবাদ চলবে না। জুলাই তারুণ্য এ বাংলাদেশের মধ্যে আর কোনদিন আধিপত্যবাদকে মেনে নেবে না। যে রাজনৈতিক দল ভারতের সাথে আপোষ করে, দিল্লির সাথে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করে ক্ষমতায় যেতে চাইবে, বাংলাদেশের জনগণ তাদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে। সেই পর্যন্ত বাংলাদেশের জুলাই তারুণ্যকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, আমি এখানে যারা সাংবাদিক ভাইরা আছে আপনাদেরকে একটু বসার জন্য অনুরোধ করব। সবাই বসে গিয়েছে, আপনারা যদি এখানে একটু বসেন দয়া করে। খুবই আমাদের সুশৃঙ্খল একটা প্রোগ্রাম হয়, আপনারা একটু দয়া করে এখানে বসে যাবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, পিছনের ক্যামেরা পাচ্ছে না। প্রিয় সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী জনাব আসাম শাহরিয়ার। আমি শাহরিয়ার ভাইকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, 24 পরবর্তী বিজয় দিবস উদযাপন করতে যে আমরা দেখতে পেয়েছি এইখানে বিপ্লবীদেরকে কিভাবে বন্দুকের নলের মুখে ফেলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি দিল্লির প্রেসক্রিপশনে মুজিববাদ বাস্তবায়নকারী মিডিয়া, সুশীল সমাজ কিভাবে 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকে দিনে দিনে হত্যাযোগ্য করার ষড়যন্ত্রে নেমেছে। সংগ্রামী বন্ধুগণ, এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে 71-এর অর্জিত স্বাধীনতা 24-এ যে নতুন করে জাগ্রত হচ্ছে, যাদের নেতৃত্বে বিপ্লব, এই গণ অভ্যুত্থান সংগঠিত হচ্ছে, সেই নেতৃত্বকে ভবিষ্যৎ বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে 24-এর নেতৃত্ব দিল্লির আধিপত্যকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যে নেতৃত্ব দিল্লিকে রুখে দিয়েছে, সেই নেতৃত্বের পিছে দাঁড়িয়ে আমরা দিল্লির আগ্রাসন রুখে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই বিজয় দিবসে দাঁড়িয়ে পরবর্তী বিজয় দিবস পর্যন্ত আমাদেরকে জুলাই সনদের পক্ষে লড়াই জারি রাখতে হবে। আমাদেরকে 24-এর গণ অভ্যুত্থানকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, স্পিরিটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই জারি রাখতে হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত সহযোদ্ধা, পূর্ববাসী পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম আদিব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আরিফুল ইসলাম আদিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বিজয়ের 55 বছরের প্রান্তে যখন দাঁড়িয়ে বাংলাদেশ, তখন ওই ভারতের তাবেদার তথাকথিত বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল হিসেবে দাবিদার গণহত্যাকারী দল এবং সন্ত্রাসী দল বাংলাদেশ আওয়ামী লীগ গত 17 বছর ধরে এদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে, এদেশের জাতীয়তাবাদী, এদেশের দেশপ্রেমিক নেতৃত্বগুলোকে ধ্বংস করে দিয়ে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের কৃষি অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে 55 বছরে বাংলাদেশকে আজকে একটি ব্যর্থ রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়েছেন। সেই ফ্যাসিবাদ থেকে যখন 2024 সালে
2000-এর অধিক শহীদের বিনিময় এই বাংলাদেশ আবারও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, যাদের নেতৃত্বে জুলাইয়ের শক্তিরা যখন এদেশের সার্বভৌমত্বের পাহারাদার হিসাবে হাজিরা হয়েছে, সেই দিল্লির আধিপত্যবাদের পক্ষের শক্তি, দিল্লির স্বার্থ রক্ষাকারী সন্ত্রাসী গণহত্যাকারী দল আবারও নতুন ষড়যন্ত্রে মেতেছে। এই ভারত প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাসী আওয়ামী লীগের মাধ্যমে এদেশের আধিপত্যবাদ বিরোধী নেতৃত্বকে, সার্বভৌমত্বের পক্ষের নেতৃত্বকে গণহত্যাকারীরা এদেরকে হত্যার মিশনে নেমেছে। অতএব আগামীর বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই 18 কোটি জনপদের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আজকের যে জুলাইয়ের শক্তি, সেই শক্তিকে এদেশের আপামর জনতা, ছাত্র জনতা, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি সমাজের মানুষের এই মুক্তির সেনানীদেরকে রক্ষা করতে হবে। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, আপনারা সন্ত্রাসীদেরকে পাহারা দিয়ে, সন্ত্রাসীদেরকে নিয়ে মাস্টার প্ল্যান করে এদেশের তরুণদেরকে হয়তো হত্যার মিশনে নেমেছেন, কিন্তু একজন হাজিকে যদি হত্যা করা হয়, এদেশের শত শত হাজি, শত শত নেতৃত্ব ওই দিল্লির আগ্রাসন থেকে মুক্ত করার জন্য প্রস্তুত আছে। সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। সম্মানিত সহযোদ্ধা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সম্মানিত উপস্থিতি, সালামু আলাইকুম। প্রথমত সকলকে বিজয়ের শুভেচ্ছা। বিজয়ের এতগুলো বছর পার হয়ে গেল, বাংলাদেশটা বাংলাদেশের মানুষের হয় নাই, জনসাধারণের অধিকার নিশ্চিত হয় নাই। অধিকার রয়ে গেছে কুক্ষিগত ক্ষমতার কাছে। ক্ষমতাসীন রাজনীতিবিদ, ক্ষমতাসীন দল, পরিবার, মিডিয়া, ব্যবসায়ী, আমলাতন্ত্র যারা ক্ষমতার কাছে, তাদের কাছে অধিকার কুক্ষিগত। এই অবস্থা আর চলবে না। বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবে, এজন্যই আমরা রাজনীতি করছি। গণতান্ত্রিক রাষ্ট্র এবং অধিকার নিশ্চিত করতে আমাদের প্রতিষ্ঠানগুলো শক্ত করতে হবে। আমাদের স্বাধীন মিডিয়া লাগবে, স্বাধীন বিচার বিভাগ লাগবে, স্বাধীন নির্বাচন কমিশন লাগবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন ভর দুপুরে বাংলাদেশের রাজধানীতে একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যেই নির্বাচন কমিশন এমন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, এটাকে নর্মালাইজ করার চেষ্টা করছেন, তারা কিভাবে একটা ভালো নির্বাচন আয়োজন করবে? ওসমান হাদির জন্য আমরা সহানুভূতি চাই না, আমরা বিচার চাই। অপরাধী কে, সেই কোথায়, কখনের মধ্যে গ্রেপ্তার হবে, আমরা এগুলোর সুষ্ঠু উত্তর চাই। বিচার বিভাগ স্বাধীন হতে হবে, মিডিয়া স্বাধীন হতে হবে। মিথ্যাকে আমরা প্রতিহত করব সত্য দিয়ে, এবং এই লড়াইয়ে আপনি আমি একসাথে থাকলে এই লড়াইটা আমরা জিতবো। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধা এবং সাংবাদিক ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালে বাংলাদেশের দৃশ্যমান যারা শক্তি ছিল, যারা দৃশ্যমান ক্ষমতাকে কুক্ষিগত করেছে, যারা দৃশ্যমান মানুষের অধিকার বঞ্চিত করেছে, যারা দৃশ্যমান বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, লক্ষাধিক মানুষকে শহীদ করেছে, হত্যা করেছে, আমার মা বোনদেরকে ইজ্জত সম্পদ হানি করেছে, সেসব দৃশ্যমান পাকিস্তানিদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। কিন্তু পরিতাপের বিষয়, পাকিস্তানের দৃশ্যমান শক্তি বাংলাদেশ থেকে উৎখাত হলো, ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে আধিপত্য, সেটি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। সেজন্য ভারতের গুজরাটের কসাই আজকে বাংলাদেশের স্বাধীনতাটাকে উনি ভারতের স্বাধীনতা হিসেবে উনি আজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গিয়েছেন।
প্রিয় সংগ্রামী সচেতন জনগণ, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমরা আমাদের দৃশ্যমান শক্তিকে ৭১ পরাজিত করেছি। আমাদের এই অদৃশ্যমান শক্তিকে পরাজিত করা শুরু হয়েছে ২৪ থেকে এবং সে লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে ভারতীয় আধিপত্যবাদের সহজ বীজটাকে আমরা উৎপাদন করার মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করব। সে পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন যে নির্বাচন কমিশন বলেছে এটি একটি নিরবিচ্ছিন্ন ঘটনা, ওসমান হাদিকে হত্যা। এবং এই বিচ্ছিন্ন ঘটনা যার মুখ দিয়ে বের হয়েছে, আমরা তাকে বলবো নির্বাচন কমিশন কিন্তু জনগণের সুনিশ্চিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য গঠন হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন জনগণের উপরে হত্যাকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে। এই জন্য নির্বাচন কমিশন প্রধানকে আমি বলবো, জনগণের কাছে আসুন। আপনারা নিরাপত্তার চাদরের বলে আপনাদেরকে নিজেদেরকে আবদ্ধ করেছেন। আমরা রাজপথে আছি। যদি সুষ্ঠু ভোট প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন করতে হয়, আপনাকে জনগণের সাথে মিশতে হবে। এই জন্য আমরা বলি, যারা আমলাতন্ত্র থেকে এসেছে, নির্বাচন কমিশনে বসেছে, জনগণের ন্যায্য দাবিগুলো কখনো তারা কর্ণপাত করেনি। বাংলাদেশে তারা সুষ্ঠু ইলেকশন আয়োজন করতে পারবে না। এই জন্য অতি সত্বর এই নির্বাচন কমিশনের চেয়ারে যে প্রধান ইলেকশন কমিশনার রয়েছেন, তাকে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যথাবিহিত জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব আক্তার হোসেন। ভাইয়েরা, বিজয় বলতে আমরা যেমন বুঝি স্বাধীন ভূখণ্ড, ঠিক তেমনি ভাবে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতাকেও আমরা বিজয় হিসেবে দেখি। কিন্তু ৭১-এর ১৬ই ডিসেম্বরের পর থেকেই এই বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদেরা নিজেরা গ্রহণ করবে, ভারতের দাবিদাররা সেটা সহ্য করতে পারে নাই। ভারত নিজেদের মতো করে এই বাংলাদেশে তারা পাপেট শাসক তারা বসিয়েছে, পাপেট রাজনৈতিক দল তারা তৈরি করেছে। সেই রাজনৈতিক দলগুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশে ১৬ বছর ধরে তারা ফেসিবাদ কায়েম করে রেখেছিল। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে ওই ভারতের পাপেট স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেমন উৎখাত করেছে, তেমনি ভাবে বাংলাদেশে গেলে থাকা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষেরা তাদের উচ্চ কণ্ঠ তারা জারি করেছে। এই বাংলাদেশকে আর দিল্লির আধিপত্যবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোন রূপ সুযোগ দেব না। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে ১৬ই ডিসেম্বরকে নরেন্দ্র মোদী ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছে।
বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতির দায়ে অবিলম্বে নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই, এটা কোনো ছেলে খেলা নয়। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলে খেলাকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে। ভাইরা আমার, সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন শুধু মার্কার নির্বাচন না, এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশকে নতুন করে গড়ার নির্বাচন। অতএব বাংলাদেশের জনগণকে এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রার্থীকে আমরা আহ্বান জানাই, জাতীয় নাগরিক পার্টির কথা শুধু নয়, সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট যাতে জনগণ প্রদান করে তার জন্যই আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব। সংগ্রামী ভাইরা আমার, এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে পুরো বাংলাদেশে আমরা বলেছিলাম যে এই নির্বাচন সংস্কারের নির্বাচন, এই নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেখানে এখন আর আমরা ভোট চাইতে পারবো না। আমরা সেই নিয়মের প্রতি শ্রদ্ধা পোষণ করি। আমাদের যে প্রতীক রয়েছে তার কথা বলতে পারবো না, তবে আপনাদেরকে ইঙ্গিত দেই, আপনাদের যে জাতীয় প্রতীক রয়েছে সেখানের ভিতরে যেটা রয়েছে এটা যখন ছোটবেলায় ফুটে সেটাই হলো আমাদের প্রতীক। বাংলাদেশের খাল বিল সাপ্লাই সব জায়গায় পাওয়া যায়। নামটা বললাম না যেহেতু আমাদের নির্বাচন কমিশনের বিধিনিষেধ রয়েছে। আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং যারা এই দীর্ঘ সময় ধরে আমাদের এই পদযাত্রার সাথে ছিলেন, সাংবাদিক ভাইরা যারা ছিলেন, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের একটু মিসম্যানেজমেন্ট হয়েছে এখানে একটা প্রোগ্রাম থাকার কারণে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আছি যে এই শাহবাগের মোড়ে। আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু শরীফ ওসমান হাদী এই শাহবাগ মোড়কে কেন্দ্র করেই তার সকল রাজনৈতিক এবং সাংস্কৃতিক তৎপরতা শুরু করেছিল। তিনি নির্বাচনও করতে চেয়েছিলেন এই শাহবাগ অর্থাৎ ঢাকা ৮ যে আসন রয়েছে সেই আসনের তিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু আমরা খুবই কষ্টের সাথে এটা বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরেও ৫ই আগস্টের পরে আমাদের গণ অভ্যুত্থানের আমাদের যারা জুলাই যোদ্ধা, অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল। শরীফ ওসমান হাদী এখন দেশের বাইরে চিকিৎসারত অবস্থায় আছেন। আপনার আমার দায়িত্ব তার যে লড়াই সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এই শাহবাগের মোড় থেকে আমরা ঘোষণা করছি, আমরা শরীফ ওসমান হাদীর যেই লড়াই, যেই সংগ্রাম সেটাকে অব্যাহত রাখবো। আমরা সেটাকে ধারণ করে সামনের দিকে এগোবো। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে, এই জনপদের, এই ভূখণ্ডের ইতিহাসের অন্যতম একটি স্মরণীয় দিন। আমাদের জীবদ্দশায় যেরকম আমরা 5ই আগস্ট দেখেছিলাম, 5ই আগস্টে আমরা যে আনন্দ দেখেছিলাম,
যেই বিজয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম, আমাদের 16ই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে আমাদের পূর্বসূরি প্রজন্মের কাছে সেরকম একটি গুরুত্বপূর্ণ দিন, আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 16ই ডিসেম্বর কে আমরা আন্তরিকভাবে ধারণ করি। বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারি নাই। 54 বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে বিভাজনের রাজনীতি, সেই রাজনীতির সুরাহা হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে, যেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সবসময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি 1947 এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, তার অন্যতম পরিণতি হচ্ছে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই। বাংলাদেশে একটি তাবেদারি রাষ্ট্র, তাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ফলে আমাদের লড়াই তখনও শেষ হয়ে যায় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা, নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 72-এর মুজিববাদের আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের 4 নীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা গণ অভ্যুত্থান করেছিল। ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি 5ই আগস্ট। প্রিয় বাংলাদেশের জনগণ, আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সার্ভ করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল, বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলামও আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা এই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা এই জাতিকে বিভক্ত করতে চায়। ফলে আজকে 16ই ডিসেম্বরে আমাদের যেই সংকল্প, যে 1947 সালের আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই বিপ্লব, সেই বিপ্লবের এই 3টি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা। বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি, আধিপত্যবাদ বিরোধী লড়াই আমরা শুরু করেছি। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। আজকে 16ই ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি। 1971 সালের 1972 সালের 16ই ডিসেম্বর আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল। সেই লড়াই আমরা শুরু করেছিলাম 71 সালের মধ্যে। মেজর জলিল্লা সেই লড়াই শুরু করেছিল, ভাসানীরা সেই লড়াই শুরু করেছিল। আমরা সেই লড়াইকে ধারণ করি। আজকে আমরা আমাদের জাতীয় 5 নেতার ছবিকে জাতির সামনে রেখেছি। আমরা মনে করি বাংলাদেশের এই স্থপতিরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের
করণীয় কর্তব্য ঠিক করতে হবে। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখানোর বিষয় নাই। এটা গণ অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি। প্রথমত, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অতি দ্রুত সময়ের মধ্যেই শরীফ ওসমান হাদির খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। জনগণের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় আধিপত্যবাদ বিরোধী, সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করুন। নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জুলাই অভ্যুত্থানে কোনো পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম। আমার দেশের হিন্দুদের আমরাই রক্ষা করেছি, আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি, আমার দেশের শিশুদেরকে, তরুণদেরকে আমরা রক্ষা করেছি। ইনশাল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায়, যারা আমাদেরকে ভয় ভীতি দেখাতে চায়, তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা। বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি আসনগুলোতেও মনোনয়ন দিয়ে দিব, আমরা আগামীকাল থেকে মাঠে নামবো। শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে আমরা জনগণের কাছে যাব। সংস্কারের পক্ষে আমরা আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষকে শোনাবো। ফলে নির্বাচন কমিশনের যে বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানকে মেনেই আপনারা রাস্তায় নামুন, আপনারা নির্বাচনী কার্যক্রম শুরু করুন, প্রস্তুতি শুরু করুন। আমরা দেখিয়ে দিব, শেখ শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো, হাজার হাজার শরীফ ওসমান হাদিরা তার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে জনগণের দরজায় দরজায় যাবে। ফলে এই নির্বাচনকে যতভাবেই চেষ্টা করা হোক না কেন প্রতিহত করার, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের যেই আমাদের দাবি ছিল গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, সেই দাবি অনুযায়ী আমরা নির্বাচনের দিকে আগাবো এবং জাতীয় নাগরিক পার্টি দ্রুত সময়ের মধ্যেই তার বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিবে। আপনারা যারা এখনো জাতীয় নাগরিক পার্টির এই যাত্রায় যুক্ত হতে চান, আপনারা যোগাযোগ করুন। শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে যদি মনে করা হয় যে ভয় দেখানো হবে জুলাই যোদ্ধাদের, তারা রাস্তায় নামবে না, তারা নির্বাচনী কাজ করবে না, দেশে নির্বাচন হবে না, তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা কাউকে ভয় পাই না। শরীফ ওসমান হাদি একটি রিক্সা, একটি ভ্যান করে মুড়িয়ার বাতাসা নিয়ে তার 5 জন সহযোদ্ধা নিয়ে একা একা মানুষের কাছে যেত, মসজিদে মসজিদে গিয়ে লিফলেট দিত, তার স্বপ্নের কথা বলতো, তার প্রতিশ্রুতির কথা বলতো। আমরা ঠিক এইভাবে আমরা 5 জন, 10 জন, 20 জন মানুষ নিয়ে, আমাদের লিফলেট নিয়ে, আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে জুলাই সনদের আমরা যে অর্জন পেয়েছি, সেই অর্জনকে আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের নতুন সংবিধান এবং গণতান্ত্রিক লড়াইয়ের এই লড়াইকে, এই দাবিকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন এবং আজকের এই আগ্রাসন বিরোধী পদযাত্রায় যারা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ যারা বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসেছেন, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ আজকে আমাদের মেসেজটি পেয়েছে। ইনশাল্লাহ সামনের দিনগুলা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং যারা মিডিয়া কর্মীরা কষ্ট করে আমাদের কভারেজ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি, 71-এর শহীদেরা, 24-এর শহীদেরা, 47-এর শহীদেরা,
একাত্তর মরে না, লাইভ থেকে বের হব। 74 সালে